ফ্রম ডলিজ রেসিপি বুকে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা একদম ওয়ান মিল, মানে কোনো রান্নার ঝামেলা নেই। গরমে শরীর ঠান্ডা রাখবে এই খাবার খেলে, আর আপনার অনেকক্ষণ দাঁড়িয়ে গ্যাসের সামনে রান্নাও করতে হবে না। তো এইভাবে যদি একটা কাঞ্জি বানিয়ে নেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার রান্নার ঝামেলা মিটে যাবে। আমি আমার এই বাগান থেকে কিছু কারি পাতা নিয়ে নিয়েছি। এই যে ডালগুলো দেখছেন, এরকম 3টে ডাল আমি নিয়ে নিয়েছি। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা। এই যে দেখুন, এই যে আমার বাগানে এই যে গন্ধরাজ লেবু গাছ আছে, এটাতে কিন্তু লেবু হয় না। যখন আমি গন্ধরাজের গন্ধ দিতে চাই গন্ধরাজ লেবুর, তখন আমি ওখান থেকে কটা পাতা তুলে নিই। তো এই কারি পাতা আর আমার বাগানের গন্ধরাজ মানে লেবু পাতা দিয়ে আমি এই ভাতটা আগের দিন রাতে করে জল দিয়ে শুধু ওই গন্ধরাজের পাতাগুলো ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম সারা রাত। তো সারা রাত আগের দিন রাতে এই ভাত রান্না করে সেখানে জল আর লেবু পাতা দিয়ে রেখে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি পান্তা। এইবার আমি ডালের কাঁটা দিয়ে ভালো করে এটা ঘেঁটে নিলাম যাতে একটু মিশে যায়। এটাকে কাঞ্জি বলে। এটা গরমকালে খেলে শরীর খুব ঠান্ডা রাখে আর এটা প্রোবায়োটিকের কাজ করে। এবার এখানে আমি একটা বড় বাটির দই, মানে প্রায় 500 গ্রাম দই পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। দইও কিন্তু প্রোবায়োটিক, আর প্রোবায়োটিক শরীরের জন্যে ভীষণ ভালো। গরমকালে তো এই দই আর এই যে আগের দিনের জল ঢালা ভাত, এইটা শরীর ভীষণভাবে ঠান্ডা করবে আর খুবই হেলদি খাবার। এবার একটা ছোট্ট কড়াই বসিয়ে নিলাম গ্যাসে, আর এর মধ্যে আমি কিছু মানে তড়কা মতো বানিয়ে নেব। তার জন্য আমি 3 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। আর যে কোনো মানে তেল জাতীয় জিনিসই বেশি হিট করতে নেই। বেশি হিট করলে সেটা আর কি বিষাক্তই হয়ে যায়। আর সেই জন্যে আমি এটা একদম সিমে রেখে আমি বেশি গরম না করেই জিরেটা দিয়ে দিচ্ছি, কারণ এটা তো তেল নয় যে একটা কাঁচা বাজে গন্ধ বেরোবে। তো এখানে আমি 1/2 টিস্পুন জিরে আর 1/2 টিস্পুন সর্ষে ব্যবহার করলাম। আর এবার এখানে 3টে শুকনো লঙ্কা দেব। এখানে বেশ কিছু জিনিস, কারি পাতা যে তুলে রেখেছি সেইটাও দেব। তো এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার 3টে শুকনো লঙ্কা এটা ছিঁড়ে 2টো টুকরো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা গরমকালে রান্না করতে ইচ্ছে না করলে এরকম করে রাখবেন, দেখবেন খুবই ভালো এই রান্নাটা খাওয়ার জন্যে। এখানে প্রায় 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝাল আপনারা আপনাদের একটু মানে সুবিধা মতো খাবেন। আর প্রায় 1 টিস্পুন মতোই এখানে আদা কুচি দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, জাস্ট 2-4 সেকেন্ড নেড়ে নেওয়ার পর এখানে আমি কিছুটা কাজু ব্যবহার করছি। কাজুটা একটু পরে দিলাম, কারণ আগে দিলে কাজু খুব বেশি লাল হয়ে যাবে, তো সেটা ভালো লাগবে না, তাই কাজুটা একটু পরে দিলাম। দিয়ে এবার এই কটা জিনিস আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর দেব কারি পাতা। আমি যে আমার গাছ থেকে তুলে রেখেছিলাম সেই কারি পাতাগুলো ধুয়ে রেখেছিলাম, এবার কারি পাতাটাও দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। নিয়ে আমি যে ভাতটা আগের দিন ভিজিয়ে মানে জল দিয়ে পান্তা করে রেখেছিলাম, আর তার মধ্যে আমি গন্ধরাজ লেবু পাতাও দিয়ে রেখেছিলাম ভালো গন্ধ হওয়ার জন্যে। এবার এই সমস্ত কিছু ভালো করে ভেজে ওই ভাতটার মধ্যে আমি দেব। আর যেখানে আমি দই দিয়েও প্রায় 500 গ্রাম টক দই দিয়েও ওটাকে আমি ভালো করে মিশিয়ে রেখেছি। এবার তরকাটা ভাজা হয়ে গেলে এই তরকাটা দেব, আর তার সাথে কিন্তু আরও কিছু ইনগ্রেডিয়েন্ট আমি দেব। আমার এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। এবার ভালো করে দেখুন ভেজে নিলাম, নিয়ে এই ভাতের মধ্যে এটা মিশিয়ে দেব। এটাকে কাঞ্জি বলে। এই রান্নাটা কিন্তু সাউথ ইন্ডিয়ায়, বিশেষ করে উড়িষ্যায় এই রান্নাটা কিন্তু ভীষণভাবে চল আছে। আর এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এখানে কিছু ধনেপাতা ব্যবহার করব। আর তার আগে গন্ধরাজ লেবুর রসও 4 ভাগের 1 ভাগ গন্ধরাজ লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি। বেশি দেব না, বেশি দিলে টক হয়ে যাবে, কারণ দইও একটু টক থাকে। তবে আমার এই দইটা কিন্তু একদম টক না, কাল রাতেই দইটা আমি ঘরে পেতেছি। আমি ঘরে পাতা দই কিন্তু ব্যবহার করি। আর পরিমাণ মতো কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম।
এখানে একটু গোলমরিচ ব্যবহার করব, এই হাফ টিস্পুন মতো গোলমরিচ এখানে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে আমি এগুলোকে মিশিয়ে দেব। আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেখান থেকে হাফ ব্যবহার করলাম আর হাফ আমি খাওয়ার সময় ভাতের ওপর ছড়িয়ে দেব। দেখুন এটা কিন্তু একটা ফুল মিল, মানে কার্বোহাইড্রেট আর প্রোটিন ফাইবার এই নিয়ে একটা ফুল মিল হয়। তো এখানে ভাতটা কার্বোহাইড্রেট হিসাবে পেয়ে যাচ্ছি, আর টক দইটা কিন্তু প্রোটিনের কাজ করবে। আর এখানে আমি কিছু শশা কাটা সাজিয়ে দেব, যেটা ফাইবারের কাজ করবে। আর এটার মধ্যে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক দুটোই আছে। গরমকালে এটার মতো হেলদি খাবার আর হয় না, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, আর প্রোবায়োটিক থাকার ফলে হজম করতে সুবিধা হয়। দেখুন কিছু শশা আমি এখানে সাজিয়ে দিচ্ছি। শশাও পেট ঠান্ডা করে, আর এই ভাতটাও পেট খুব ঠান্ডা করে। গরমকালে এই রকম খাবার খেলে খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে আর শরীরও ঠান্ডা থাকবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব যে গরমকালে যখন রান্না করতে ইচ্ছে করবে না, আগের দিন ভাত করে রেখে এইভাবে আপনারা কিন্তু খাবার বানিয়ে নিতে পারেন, রান্নারও কোনো তেমন ঝামেলা নেই। আমি আবার নতুন কোনো রান্নার সাথে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।